আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর পেজ নাম্বার 88 6 অধ্যায়ের কোষে দেখি 6-এর এই অঙ্কগুলো কি আছে। মান খুঁজি, যেমন 15 ভাগ 5-এর 8 এগুলো আছে। তো এবার আমাকে কিভাবে করতে হবে দেখো, মানে 12-র অঙ্ক কিভাবে করতে হবে। আমরা ভাগ মানে কি হয়, আমি অনন্যকের নিয়মে ভাগ মানে হচ্ছে এটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে গিয়ে 3-এর 5 হয়ে যাবে। 5 একে 5, ভাগের নিয়মটাই তাই। ভাগ যদি থাকে, প্রথম সংখ্যার পর যদি ভাগ থাকে, তাহলে এই সংখ্যাটা যেটা সেটা উল্টে যায়, তাই তো। মানে এটা লবে চলে আসে, এটা হরে চলে যায় 5টা। তাহলে 5 একে 5, 3 5-এ 15, বোঝা গেল। তাহলে কত হবে, ইকুয়াল টু 9। কীভাবে হচ্ছে বোঝা গেল। আচ্ছা, এটা আরও ভেঙে দেখিয়ে দিই। 14 বাই যদি 7-এর 2 হয় হিসেব মতো, তাহলে ইকুয়াল টু কত হবে, 14 গুণ 2-এর 7 হবে। তার মানে হচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14, তার মানে 2 2-এ 4। 4টা হলো এর অ্যান্সার। ঠিক আছে, এইগুলো এইভাবে উল্টে যায়। পরেরটা কি বলেছে, 6-এর 13, 6-এর 13 ভাগ ভাগ এত, তার মানে কি কত হবে, এটা ওপরে ছিল তাহলে এটা নিচে চলে যাবে, গুণ 1-এর 3 হয়ে যাবে, তাই তো। এটা ওপরে ছিল তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হিসেব মতো অ্যান্সার কত হচ্ছে, 2-এর 13। 2-এর 13 হলো অ্যান্সার। আচ্ছা, এটা 12 19 আছে, 12 19, হ্যাঁ, এটা হিসেব মতো এটা এখানে বসবে, তার মানে কত হচ্ছে, 12 19, 12 19 গুণ হচ্ছে 1-এর 6, তার মানে 6 একে 6, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 2-এর 19। বোঝা গেল, এটাই অ্যান্সার, 2-এর 19 হচ্ছে এর উত্তর। আচ্ছা, পরের অঙ্কটায় চলে যাই। 5 পূর্ণ 1-এর 5 আছে, তার মানে হচ্ছে 5 5-এ 25, 26-এর 5, 26-এর 5 ভাগ 13-র 2। ঠিক আছে, তাহলে করলে আমার হিসেব মতো কত দাঁড়াচ্ছে, 26-এর 5 গুণ 2-এর 13, তা কাটাকুলি কত করলে কত হবে, 13 একে 13, 13 দুগুণে 26, তার মানে হচ্ছে অ্যান্সারটা আমাদের দাঁড়ালো কত, 2-এর 5। বোঝা গেল, 2-এর 5 হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 2 5 দুগুণে 10, 10 10 দুগুণে 20, 20 বাই 5, হ্যাঁ, এটা ভাগ আছে, তার মানে এটা ভাগ দিলাম, 5 একে 5 আর 1-এ 6-এর 5, তাহলে ইকুয়াল টু কত হবে, 20-র 5 গুণ 5-এর 6, উল্টে যাবে, পরের সংখ্যাটা সবসময় উল্টে যায় ভাগ যদি থাকে। ঠিক আছে, তাহলে এটা কত, 5 5 কেটে গেল, এটা কত হবে, 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, তার মানে হচ্ছে 10-এর 3, 10-এর 3 হচ্ছে। ঠিক আছে, ভিআই এর অঙ্কটা হচ্ছে 10-এর 3। হ্যাঁ, না, এটা 5 দুগুণে 10, 11 12 হবে, সরি, এটা 12 হবে, তাহলে ওটা 5 5 কেটে গেল, 5 5 আর 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 2 উত্তর হবে, 2 অ্যান্সার, এর অ্যান্সার হবে 2। আচ্ছা, এটা 2 অ্যান্সার হবে। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। 4 4 7 28, 29 30 31, 31 বাই 7, এবার এটা কত হবে, ভাগ 3 7 21, 22 23 বাই 7, ইকাল টু কত হবে, 31 বাই 7 গুণ 7 বাই 23, তাহলে এটা কেটে গেল, 7 7 কেটে গেল, হ্যাঁ, 7 7 কেটে গেল, 4 পূর্ণ, তাহলে এটা কত, 4 7 28, 28 29 30 31, 31 বাই 7, আর ওটা হলো কত, 7 বাই 23, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 31 বাই 23 হলো। এটা ভাগ করেও রেখে দিতে পারি এইরমভাবে, আবার ভাগ করেও নিতে পারি, 31 23 1 কে 23, তাহলে ভাগ করলে কত হবে, এবার 4 5 6 7 8 9 10 11 8, 1 পূর্ণ 8-এর 23, এটা অ্যান্সার। তা 23 1 কে 23, ঠিক আছে, 23 1 কে 23, ব্যাস। এটা তাহলে আমার হয়ে গেল।
এবার নেক্সট অঙ্কে বলছে ঠিক উত্তরটি খুঁজে দাগ দাও। 3 4-এর মধ্যে 1 16 কতবার আছে এটা বলেছে, তাই তো? 3 4-এর মধ্যে 1 16 কতবার আছে, কতবার আছে কিভাবে করব? এরকম যদি জানতে চায় যে কতবার আছে, সেক্ষেত্রে ভাগ হবে। তাহলে ইকাল টু, তাহলে 3 16 ভাগ 1 16, এই 3 4 ভাগ 1 16। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা যদি 3 4 গুণ 16-র 1 হয়, তাহলে হিসেব মতো 4 1 4, 4 4 16, 3 4 12। তাহলে এটা কোনটা হবে? 12 হবে, এই 12 অ্যান্সারটা হবে। ঠিক আছে, কিভাবে এলো? 3 4 12 করে দিলাম, এই যে 3 4 ভাগ, এই যে দেখিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছি, বোঝা গেল? 12 অ্যান্সার হবে। একটা ফিতে 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত মিটার হবে হিসেব করি। এরম যদি দেয়, সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী অঙ্ক হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কি হবে? 7-এর 8 ইকুয়াল টু কত? 56। তাহলে 1 অংশ ইকুয়াল টু কত, তাই না? 1 অংশ ইকুয়াল টু কত? এটা 56 যেমন ছিল, 56, এটা 8-এর 7 হয়ে যাবে, তাই তো? তাহলে 7 1 7, 7 8 56, তাহলে 8 8 কত হবে? 64। 64 হবে, তাই তো? 64 মিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? 64 মিটার, এইটা অ্যান্সার হবে। এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে বলছে 5 পূর্ণ 7-এর অনন্যক হলো কত? যদি এরম ধরনের অঙ্ক দেয় যে কত কি হলো অনন্যক বলে, তা আমরা জানি অনন্যক বললে কি হয়, পুরোটা আগে ভাঙবো। এটার অনন্যক, এটা মানে 5 7 35, 36 37 38 39 40 41, 41/7, তাই তো? এবারে এর অনন্যক বলেছে, তার মানে এটা ইকাল টু কত হবে? অনন্যক মানে উল্টে যায়, 7-এর 41, মানে লবটা, এইটা লব ছিল, এটা হরে চলে গেল, আর এই হরটা লবে চলে গেল। তাহলে 7-এর 41 হবে অ্যান্সার। ঠিক আছে, 7-এর 41 এইটা হবে, সি এরটা হবে। বোঝা গেল? ঠিক আছে।